وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسب الجميع بصالحه صلوا عليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحان لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে জমাদার গুলা 22 তারিখ শুক্রবার জমার মসজিদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সেই জন্য তাকে শুকর আদায় করি আজকে আপনাদের সামনে একটা বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ওলামায়ে কেরাম যখন আলোচনা করি তো আমরা পেছনের ইতিহাস আলোচনা করি সমসাময়িক বিষয় আলোচনা করি কোরআন হাদিসের সার বড় আলোচনা করি পেছন থেকে শিক্ষা নেওয়া অতীত থেকে শিক্ষা নেওয়া বর্তমানকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করা সুন্দরভাবে চলার চেষ্টা করা ভবিষ্যতের জন্য সম্ভাব্য রূপরেখা তৈরি করা আর ভবিষ্যতের 100% প্রতিফলন সবকিছু তার হাতে আল্লাহ কিন্তু চলার জন্য সঠিকভাবে সম্ভাব্য একটা রূপরেখা তৈরি করা ভারত উপমহাদেশ সহ এই অঞ্চল তুরস্ক সিরিয়া জর্ডান লেবানন ইরাক আফগান বেলুচিস্তান কাজাকিস্তান বুখারা সমরকন্দ পাকিস্তান
হিন্দুস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, সৌদি আরব, এই অঞ্চলগুলো এশিয়া মহাদেশের 90% জায়গা মুসলমানদের ক্ষমতা দিচ্ছে। মুসলমান বলতে এখন আমার মতো মুসলমান এরকম না। 700 বছর স্পেনের মুসলিম শাসন ছিল। মুসলিম শাসন ক্ষমতায় যারা ছিলেন তারা ম্যাক্সিমাম আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদ করেছিলেন। সুবহানাল্লাহ। তুরস্কের যারা প্রেসিডেন্ট ছিলেন তারা ম্যাক্সিমাম আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদ করেছিলেন। আমাদের ভারত উপমহাদেশ যারা শাসন করেছিলেন তাদের ম্যাক্সিমাম আল্লাহওয়ালা তাহাজ্জুদ বুজুর্গ ছিলেন। বর্তমান সময়ে আমরা বুজুর্গ মনে করি যারা মাদ্রাসা মসজিদ দিয়ে পড়ে থাকি, আমরা এদেরকে বুজুর্গ বলে। বিষয়টা এমন না। একজন সাধারণ মুসলমান যারা মাদ্রাসায় আমার মসজিদে পড়ে কিন্তু তার 5 ওয়াক্ত নামাজ এই জীবনে কোনোদিন কাজা হয় না, এমন সাধারণ মুসলমান আছে না? অনেক আছে। যার ফজর নামাজ গত 20 বছর কাজা হয়ে যায় এমন মুসলমানের সংখ্যা অ্যাভেলেবল, যারা নামাজ তাদের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই লোকটা আল্লাহর কাছে প্রিয় বান্দা। কি বান্দা? প্রিয় বান্দা। আবার একজন লোক নামাজ পড়ে দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ, সে যখন রাষ্ট্রীয় প্রতিনিধি হয় তো সে আল্লাহর হুকুম মেনেই রাষ্ট্র পরিচালনা করে। এই লোকটা কি দুনিয়াওয়ালা না আল্লাহওয়ালা? আমার মতে আল্লাহওয়ালা। তাহলে সবকিছু ঠিক আছে, ইবাদত, বন্দেগী, পার্সোনাল লাইফ, সামাজিক লাইফ, রাষ্ট্রীয় লাইফ কার মতো চলতেছে? আল্লাহর বিধান মতো চলতেছে। তাহলে আমাদের আকাবির যারা কিছু আছে আলেম যারা মসজিদ মাদ্রাসার খিদমত করেছে, আর কিছু আছে যারা রাষ্ট্রীয় খিদমত করেছে আকাবির, তারা বুজুর্গ ছিলেন, তারা রাষ্ট্রীয় সেবা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে এরা কি আল্লাহ এদেরকে কি বলা যায় কি যায় না? যায় না? যায়। আজকে আমার আলোচ্য বিষয়টা আমি একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তাহলে সমাজ রাষ্ট্র ব্রিটিশ শাসনের পূর্বে তাদের শাসনাধীন ছিল মুসলমানদের মধ্যে যারা ভালো তারা শাসন করবে। মুসলমানদের মধ্যে যারা ভালো তারা শাসন করবে। 500 বছর ভারত শাসন হয়েছে, এর মধ্যে যে একটা শাসক একটু নেগেটিভ দিছে, এটাকে কি খারাপ ধরা যায়? 100 টাকার মধ্যে 10 টাকা যদি চিরা থাকে, 20 টাকার মাছ কিনলে 2টা পয়সা করে না? আর কথা বলে তাই বলে কি মাছ সম্পূর্ণ পয়সা কথা বলা যাবে না? তাহলে 700 বছর স্পেনের ইতিহাসে যদি একটা 2টা রাজা বাদশা খারাপ যায় তাহলে এটাকে খারাপ বলে। তাহলে এই অঞ্চলটা ভারত উপমহাদেশ বা এশিয়া মহাদেশটা সাধারণত এর পরিচালক যারা ছিলেন, বাদশা যারা ছিলেন, তারা ম্যাক্সিমাম তাদের পূজাওয়ালা বুজুর্গ ছিলেন। প্লাস লাগাইছে হল আমেরিকা, প্লাস লাগাইছে হল ব্রিটিশ। ভারত উপমহাদেশে মুসলমানদের থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দিল কে? বলেন কে? জনগণ, ব্রিটিশ, ব্রিটেন। এখন ইংল্যান্ড, লন্ডন এরা ছিলেন, এরা এমন একটা কেন্দ্র করে রেখে গেল যে আগামী 500 বছরের মধ্যে মুসলমান ইসলামী রাষ্ট্রের কল্পনা করতে, ইসলামী রাষ্ট্র মুসলমানদের জাগতিক এবং পারলৌকিক উন্নয়নে সহায়ক। ইসলামী রাষ্ট্র মুসলমানদের, শুধু মুসলমান নয়, ওই রাষ্ট্রে যারা বসবাস করবে তাদের জাগতিক এবং পারলৌকিক উন্নয়নে সহায়ক। ইসলামী রাষ্ট্র না থাকলে আপনি অনেক কিছুই দেখবেন, করতে যাবেন কিন্তু আইন না থাকার কারণে করতে পারছেন। কথা ঠিক করে? তাহলে ইসলামী রাষ্ট্র বা ভালো মন্দের শাসন ক্ষমতা, শাসন ব্যবস্থা সমাজে, দেশে বা পৃথিবীতে দরকার আছে না? আমরা তো সবসময় নেগেটিভ সাইড আলোচনা করি। আমি আচ্ছা কয়েকদিন চিন্তা করতেছি, পেছনে যা গেছে তো গেছে, বলা বলা একটা কথা নেই তো আপনার কথা একটা পানি দিয়া রেখে আসো, যা করতে সেইটা দিয়া কাজ কাট করবো, আল্লাহ মজা দিয়ে আসবো।
তো পেছনে যারা কিছু তো গেছে, বর্তমান যা চলতেছে তো চলতেছে। আমার মনে হচ্ছে যে আমাদের ফিউচার, সামাজিক ফিউচার আমরা কিভাবে গঠন করবো এই বিষয়ে কিছু আলোচনা হওয়া দরকার। কি বলেন? যা ছিল না, যা হারাইলাম তা হারাইলাম, আর যা হারাচ্ছি তো হারাচ্ছি। ফিউচারটা যেন অত্যন্ত ভালো হয় এই বিষয়ে কিছু আলোচনা কোরআন হাদিসের আলোকে হওয়ার প্রয়োজন। আপনি কি মনে করেন কিনা সুনীল ভাই? হ্যাঁ সুনীল ভাই, সুনীল ভাই কিন্তু পাই না, আপনি থাকেন তাহলে ফিউচার আমরা কিভাবে গঠন করবেন আলোচনা করা যায় কি যায়? শুনবেন, আলোচনা শুনবেন। আপনি দেখেন আসি ভালো লাগে মুসল্লি গত 2 লেভেল পরে আলহামদুলিল্লাহ আমি যাওয়ার আগে মুসল্লি পড়ব 6টা মসজিদ বিশাল লাগে। যাই হোক, আমরা যারা আছি আলোচনা শুনবো। সমাজ উন্নয়নে, সমাজ উন্নয়ন বলতে সমাজের মানুষের উন্নয়ন। সমাজ উন্নয়ন হলে মানুষ উন্নয়ন হবে, এটা জরুরি না। সমাজের বিল্ডিং, রাস্তাঘাট উন্নয়ন হলে মানুষ উন্নয়ন হবে, এটা জরুরি। মানুষ উন্নয়ন হলে সমাজের হার সেক্টর উন্নয়ন হবে, এটা জরুরি। কথা ঠিক হবে? আমি গত দলে একজনকে বললাম, ভাই লোকটা টাকা পয়সা খরচ করে, টাকা পয়সা এই কথাটা বল, যে মানুষের মনে বিপদ আছে, সাহস আছে, ওকে আল্লাহ মঞ্জিলে মাকসাদে পৌঁছায়। যেভাবে হিসাব করবে যাতে 1 লক্ষ টাকা খরচ করবো, আল্লাহ দেখবে তোর ভিতরে এটা যেমন সে নিয়োগ করেছিল ব্যবস্থা ব্যবস্থা মানুষ উন্নয়ন হলে সমাজ উন্নয়ন হবে, এটা 100% কথা ঠিক। কিন্তু সমাজ উন্নয়ন হলে মানুষ উন্নয়ন হবে, এটাতে কোনো কোয়ালিটি গ্যারান্টি নাই। এটা বলে সত্য যেমন স্পষ্ট, প্রমাণ যেমন স্পষ্ট। আমেরিকা আমাদের চেয়ে কোটি কোটি উন্নয়ন, কিন্তু মানুষ উন্নয়ন হয় নাই। ইংল্যান্ড আমাদের চেয়ে শত শত উন্নয়ন, কিন্তু মানুষের উন্নয়ন হয় নাই। বলে কি হবে? মুসলমানদের সংখ্যা বেশি, মুসলিমদের সংখ্যা বেশি। আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্যে কাদের সংখ্যা বেশি? অমুসলিম। ইউরোপের রাষ্ট্রগুলোতে রাষ্ট্র উন্নতি, কিন্তু মানুষের উন্নয়ন হয়েছে তার দিন দিন অবনতি। মানুষের দিন দিন অবনতি, মানুষের চারিত্রিক অবক্ষয় ইউরোপে বেশি না কম? আর ওই কালচারটা আমাদের এখানে এক্সপোর্ট ইম্পোর্ট হওয়াতে আমাদের কালচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার যেটা বলছিলাম যে মানুষ উন্নয়ন হলে সমাজ উন্নয়ন হবে, এটা জরুরি। কিন্তু সমাজ উন্নয়ন হলে মানুষ উন্নয়ন হবে, এটা জরুরি নয়। এটা দৃষ্টান্ত পৃথিবী। তাহলে এবার বলেন, আমরা যে বলি সমাজ উন্নয়ন, এই উদ্দেশ্য হচ্ছে মানুষের উন্নয়ন। সমাজ উন্নয়নে ভবিষ্যতের করণীয় 10টা। কয়টা? 10টা বিষয় ওই সংক্ষিপ্ত আলোচনা করবো। আপনাদের সঙ্গে 1 নাম্বার, ঈমান ও নৈতিকতার শক্তিশালী ভিত্তি গঠন করা। ঈমান এবং নৈতিকতার শক্তিশালী ভিত্তি গঠন করতে হবে। প্রয়োজন আছে? কথা বলেন, প্রয়োজন আছে? 2 নম্বর, পরিবার প্রতিষ্ঠানকে সবল করা। পরিবার প্রতিষ্ঠান এগুলো দুর্বল, পরিবার প্রতিষ্ঠানকে যদি আমরা সবল করতে পারি তাহলে আমাদের সবার আশা করা যায় উন্নতি ঘটবে। 3 নম্বর, যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করা। যুব সমাজ এবং এখন ব্যাটিক লাইনে চলে, বাবার থেকে কোনো দিক নির্দেশনা পাচ্ছে না, বড় ভাই যারা সমাজের এলাকা সব নানা চলে। তাহলে সমাজকে উন্নয়ন করতে হলে যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। প্রয়োজন আছে না নাই? আছে। 4 নম্বর, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সুষ্ঠু ব্যবহার। প্রযুক্তি ব্যবহার আছে থাকবে, প্রযুক্তি যোগাযোগ মাধ্যম ব্যবহার আছে থাকবে, কিন্তু একটা হচ্ছে সুষ্ঠু ব্যবহার আর একটা হচ্ছে ভিন্ন পথে ব্যবহার। এটাকে সুষ্ঠু পথে ব্যবহার করতে হবে। 5 নম্বর, মসজিদকে সমাজ সংস্কারের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদ হবে সমাজ সংস্কারের কেন্দ্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গভর্নমেন্ট ছিলেন কে? মোবাইলের কথা বলেছিলাম। মসজিদে নববীর খতিব কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়
বিচার কি করতেন সমাজে? বলেন, কথা বলেন, এগুলো মুখে আনেন। কে করতেন? ওই সময় রাষ্ট্রপ্রধান কে ছিলেন? কে ছিলেন? ওই সময় যুদ্ধ পরিচালনা কে করতেন? তাহলে সব মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, সব কি কেন্দ্রিক? এখনকার হচ্ছে ইমাম সাহেব সমাজ সংস্কারে বক্তব্য দিবেন, তারপর এখানে এসে আর সমাজের লিডার এবং নেতা যারা তারা এর বিপরীত চলে। তাহলে লিডার একজন আর ইমাম আরেকজন, এই জন্য সমস্যা। কথা বোঝাচ্ছে? লিডার একজন, ইমাম আরেকজন। মূলত হয়তো যিনি ইমাম হবেন তিনি লিডার হবেন, লিডার হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন তিনি সেটা অর্জন করবেন, কথা বুঝলে বলবেন। অথবা যারা লিডার আছেন তারা আপনার জ্ঞানটাকে অর্জন করবেন এবং সে অনুযায়ী নিজে সমাজ সেবা করবেন, কথা ঠিক থাকে। অথবা উনি ওনার জায়গায় থাকবেন, লিডারের জায়গায় থাকবেন, লিডার যখন সামাজিক কার্যক্রমগুলো করবেন করার আগে ওনার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিয়ে তারপরে করবেন। হজরত এই বিষয়টা করতে চাচ্ছি, শরীরকে রেখে অনুমোদন দেয় কি আপনি বললে আমি করবো, তাহলে এর বিরক্তি বা এর বিপরীতে কি করা যায় সে পরামর্শ আপনি আমাকে দেন। যদি এটা হইতো তাহলে সমাজ মূলত উন্নয়ন হইত। এখন এই তিনটা একটা হবে, ওনারা আমাদের জায়গায় আর ওনারা আমাদের জায়গায় মাঝখানে আমরা বক্তব্য দেয়, ওনারা আমাদেরকে প্রতিপক্ষ সূত্র মনে করেন। তো কি হলো, আমাদের এটা ধ্বংস হয়ে গেল, ওটা ধ্বংস হয়ে গেল, মাঝখান দিয়ে আবার আমাদের কথা বুঝে পাবলিকের কথা কথা বলেন। তারা যারা বলে ইমাম সাহেবরা সামাজিক লিডার হতে পারবে না, এটা ঠিক? আবার যারা বলে সামাজিক লিডাররা আলেম হতে পারবে না, এটা ঠিক? ঠিক না। মানে সামাজিক লিডার যে সে হাফেজ আলেম হবে, অথবা যিনি হাফেজ আলেম আছেন তিনি সামাজিক লিডার হবে, তাহলে সমাজের ভবিষ্যতে কোনো সমস্যা থাকবে না। তাহলে মসজিদকে সবার সংস্কারের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তুলতে হবে। দান, যাকাত ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি। আমরা যারা আছি আমাদের দায়িত্ববোধ কম, দায়িত্বহীনতাই বেশি। পরিবেশ পরিচ্ছন্নতা ও সমাজ সচেতনতা, চতুর্দিকে দেখার পরিবেশ অবস্থা কি তোমরা? আপনি যে আসেন মসজিদ দিয়া হাতে দেখবেন যে আমার তো পরিষ্কার, আমি যে যাই মানুষের এই অবস্থাগুলোতে পরিষ্কার, রাস্তায় কি অবস্থা? পরিষ্কার, নোংরা, মানুষের চলাচল বিঘ্ন হচ্ছে। সামাজিক ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রদায়তা। এক সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, হিন্দুরা আমাদের সমান, মুসলমানরা আমাদের সমান, বৌদ্ধরা আমাদের সমান, সমাজ সমান। এই সম্প্রদায়তা যে আমরা সবাই এই সমাজের লোক, আমরা সবাই তার ধর্ম তার জায়গা শেষে পালন করবে। আমরা প্রত্যেকেই যার ধর্ম পালনের সহযোগিতা করব। কেউ যদি তার ধর্ম পালন করতে কেউ বাধা প্রদান করে আমরা তাকে ঠেকানোর চেষ্টা করব। সমাজের মধ্যে যার ধর্ম সবাই কি করবে? লালন পালন করবে। তবে নেতৃত্বে থাকবে কারা? মুসলমান। নেতৃত্বে থাকবে কারা? মুসলমান। মুসলমানের নেতৃত্বে এক সমাজে সবাই বসবাস করবে, সবাই সুন্দরভাবে তার ধর্ম জায়গায় আপন জায়গায় লালন পালন করবে এবং বিধিনিষেধ কথা নেই। অর্থনৈতিক সততা বা হালাল হারাম সচেতনতা খুবই প্রয়োজন। অর্থনৈতিক সততা, হালাল হারাম সচেতনতা, সময় চিন্তা সম্পর্কে সচেতন হওয়া। প্রত্যেক জামানায় নতুন নতুন কিছু ক্ষেত্র আবিষ্কার হয়, এগুলো সম্পর্কে মুসলমান ওয়াকিফান হওয়া। যদি ভবিষ্যতের সমাজকে পরিবর্তিত